ডিসি নিউ সুপারম্যানের ট্রেলার এসে গেছে। আর হ্যাঁ, যদি আপনি আমার মতো মার্বেল ডিসির ফ্যান হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ট্রেলারটি সম্পূর্ণ ব্রেকডাউন করব, সো আর দেরি না করে চলুন শুরু করা যাক। ট্রেলার শুরুতেই মেট্রোপলিস সিটি দেখানো হয়, যেখানে ক্লার্ক এন্ড লুইসকে দেখতে পাই। আর ক্লার্ক এজ এ সুপারম্যান লুইস লেনকে ইন্টারভিউ দেওয়ার জন্য রেডি হয়ে যায়। আর এখানে আমরা বুঝতে পারি ক্লার্ক কেন যে সুপারম্যান এটা লুইস লেন আগে থেকে জানে। এখানে আমরা আরেকটা ডিটেইলস লক্ষ্য করি, ক্লার্ক লুইস লেনের সাথে কথা বলার সময় নরমালি কথা বলে, যখন সে সুপারম্যান হয়ে যায় সে তার ভয়েসকে ডিপলি চেঞ্জ করে ফেলতে পারে। তাদের এই ইন্টারভিউ থেকে আমরা বুঝতে পারি মুভিতে পলিটিক্যাল ড্রামা জিনিসটাকে বিশেষ করে ফোকাস করা হবে। আর এখানে আমরা পলিটিক্যাল যে রিজন দেখতে পাবো সেটা সুপারম্যান কারো অনুমতি না নিয়ে কোনো কিছু জানা ছাড়াই দুইটা দেশের ওয়ারের মধ্যে বাধা দিয়ে দেয়। আর হতে পারে সুপারম্যান তখন মানুষের জান বাঁচাতে গিয়ে দেশের অনেক ক্ষয়ক্ষতি করে ফেলে। আর মূলত সুপারম্যান এখানে আমেরিকান, আর সে বর্ডার ক্রস করে বিভিন্ন দেশে গিয়ে মানুষের জান বাঁচানো শুরু করে, আর যেটা সম্পূর্ণ ইলিগাল। আর তাই এখানে পলিটিক্যাল একটা ঝামেলা তৈরি হয়। তারপরে সিনে আমরা সিটির মধ্যে একটা শিপ দেখতে পাই। হতে পারে এই শিপ মিস্টার টেরিফিকের শিপ হতে পারে, কারণ কমিক্সে মিস্টার টেরিফিকের টি এর মতো দেখতে একটা শিপ হয়ে থাকে। দেন আমরা পরের সিনে দেখতে পাই পাবলিকরা সুপারম্যানকে হিট করছে। দেন পেন্টাগন দেখানো হয়, যেটা ইউএস এর হেডকোয়ার্টার হয়ে থাকে। দেন আমাদেরকে রিক ফ্ল্যাগ সিনিয়রকে দেখানো হয়, যাকে আমরা পিসমেকার সিজন 2 ট্রেলারও দেখেছি। রিক ফ্ল্যাগ মূলত সেই গভর্নমেন্টের জন্য কাজ করে যারা মূলত সুপার হিউম্যানদের নিজেদের টিমে আনতে সাহায্য করে। আর হতে পারে আমরা রিক ফ্ল্যাগকে সেই গভর্নমেন্টের হেড হিসেবে দেখতে পারবো। তারপরে সিনে আমরা রিক ফ্ল্যাগ সিনিয়রকে তো দেখতেই পাই। দেন সুপারম্যানের পিছনে আরেকটা ক্যারেক্টার দেখানো হয়, মেবি এটা আল্ট্রাম্যান ক্যারেক্টার হয়ে থাকবে। কমিক্সে আল্ট্রাম্যান সুপারম্যানের বিপরীত হয়ে থাকে, যাকে ইভিল সুপারম্যানও বলা হয়। আর এখানে আল্ট্রাম্যান লাইক পরিচয় দেওয়ার সময় নাই, তোদের বড় ভাইদের জিগা দেলো আর কিরা। সুপারম্যানের পাওয়ার যেমন সান থেকে আসে, আর সুপারম্যানের দুর্বলতা ক্রিপ্টোনাইট হয়ে থাকে, তেমনি আল্ট্রাম্যানের পাওয়ার সুপারম্যানের বিপরীত হয়ে থাকে। এন্ড আল্ট্রাম্যান ডার্কনেস আর ক্রিপ্টোনাইট থেকে পাওয়ার পেয়ে থাকে, আর সূর্যের আলো তার দুর্বলতা হয়ে থাকে। দেন আমরা আল্ট্রাম্যানের সাথে আরেকটা ক্যারেক্টার দেখতে পাই, যার নাম হচ্ছে দি ইঞ্জিনিয়ার। কমিক্সে আমরা দি ইঞ্জিনিয়ারকে দেখতে পাই, আর সে নিজের জেনেটিক পাওয়ার দিয়ে নিজের শরীর থেকে মেটালিক ওয়েপন তৈরি করতে পারে, যেটা আমরা ট্রেলারের মধ্যেও দেখতে পাই। তারপরে আমরা লেক্স লুথরের ফার্স্ট লুক দেখতে পাই। আর এই ক্যারেক্টার ব্রিলিয়েন্ট হওয়ার সাথে সাথে বিজনেসম্যান হয়ে থাকে, এন্ড তাকে আমরা মুভির মেইন ভিলেন হিসেবে দেখতে পারবো। আর এই ক্যারেক্টারের একটাই প্রবলেম, সে সুপারম্যানকে দেখতে পারে না। আর হয়তো সুপারম্যান তার কোনো কাজে বাধা দেওয়ায় সে সুপারম্যানের পিছনে লেগে যাবে। তারপর আমরা আরেকটা ক্যারেক্টার দেখতে পাই যে সুপারম্যানের সাথে ফাইট করছে, আর এই ক্যারেক্টারের নাম হচ্ছে হ্যামার অফ ভোরাবিয়া। হতে পারে এটা লেক্স লুথরই ক্রিয়েট করে থাকবে, আদারওয়াইজ এটা আল্ট্রাম্যানই হয়ে থাকবে। তারপরে সিনে আমরা ফর্ট্রেস অফ সলিটিউডের ভিতরে লেক্স লুথর আর ইঞ্জিনিয়ারকে দেখতে পাই, যেখানে ইঞ্জিনিয়ার নিজের জেনেটিকের মাধ্যমে নিজের বডি থেকে মেটালিক ওয়েপন তৈরি করে সুপারম্যানের রোবটদের সাথে লড়াই করছে। দেন আমরা সুপারম্যানের ডগ ক্রিপ্টোকে ইঞ্জিনিয়ারের উপর হামলা করতে দেখি। হতে পারে লেক্স লুথর এখানে সুপারম্যানকে হারানোর জন্য ক্রিপ্টোনাইট সম্বন্ধে জানতে